দুনিয়ার কোনো ব্যারিস্টারকে না ধরি, রবীন্দ্রনাথ ঠাকুরকে না ধরি, রাজা রামমোহন রায়কে না ধরি, দুনিয়ার কোনো লেখককে না ধরি, যে আল্লাহ পাক বলছেন আর রহমান আমি দয়ালু, আল্লাহ বল কুরআন আমি মানব জাতিকে আমার দয়ার হাবিবকে মানবের প্রথম মানব সৃষ্টির দিক দিয়ে হোক, শরীয়তে হোক, তরিকতে হোক, যাকে আমি সৃষ্টির সেরা বলে আখ্যায়িত দিয়েছি তিনি হলেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আইকন যদি ওই নবীকে আমরা বানাই তাহলে আমার আপনার জন্য কি হবে জানেন? আমার আপনার জন্য হবে পৃথিবীতে নামাজ পড়বেন, নবীর ভালোবাসাটা হৃদয়ে রাখেন। কার ভালোবাসা? হৃদয়ে রাখেন নবীর ভালোবাসা, নবীর প্রেম। নামাজ পড়ছেন, নবী নবী কেমন করে পড়েছে ওই নামাজটা পড়তে একটু শেখেন। I love you Akka, I love you Akka, I love you Akka, I love you Akka। আমাকে আপনাকে ব্যাগটা নিতে হয় পিছন দিকে, নেয় না। আপনার বাড়ির ছেলেটা রহিমা, কুলসুম, জুনাইদ, আব্দুর রহিম যখন যাচ্ছে, বাবা আমি মাদ্রাসা যাব বাবা, আমাকে একটু এগিয়ে দাও না। আপনার বাড়ির ছেলেটা বলছে বাবা আমি স্কুলে যাব, আগিয়ে দাও না। বাড়ির একটা ছেলে একটা মেয়ে, আব্দুর রহিম আর রহিমা দুজনে বলছে বাবা আমি একজন মাদ্রাসা যাব আর একজন স্কুলে যাবে, একজন মাদ্রাসা একজন স্কুলে। তো আব্দুর রহিম স্কুলে পড়ে, তো সে বলছে বাবা আমি গেলাম। আর রহিমা পড়ে মাদ্রাসা, 5 বছরের বাচ্চা, আসসালামু আলাইকুম বাবা আমি গেলাম। বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তো আব্দুর রহিম ছেলেটা বুঝার জন্য বলছে, আগে বুঝেন। আব্দুর রহিম ছেলেটা কি করলো জানেন? সে বাবাকে না বলে সাইকেল একদম ভাও করে দিয়া, গিয়ারওয়ালা সাইকেল তো খুব চলে গেল। ওই মেয়েটা বাড়িতে বাবাকে সালাম করলো, সালাম করার পরে কায়দা বইটা নিয়ে বুকে নিল। বলুন না সুবহানাল্লাহ। কায়দাটাকে জিজ্ঞাসা করো আল্লাহ পাকের হরফে, ওই হরফ আল্লাহ পাকের আলিফ বে কায়দাটা লেখা আছে না? নামাজের আত্তাহিয়াতু কেমন করে পড়তে হয়, দোয়ায়ে মাসুরা কেমন করে পড়তে হয়, দরুদে ইব্রাহিম কেমন করে পড়তে হয়, জানাজার নামাজে কোন নিয়তটা বলতে হয়। আমি বুখারী মুসলিমের হাদিস আপনাদের মাঝে বলবো না, আমি আপনাদের এগুলো প্র্যাকটিক্যাল একটা শিক্ষা নিয়ে যান। বলছে বাবা আমি কেন সামনের দিকে বইটা জড়িয়ে নিলাম বাবা জানেন না বাবা, এই কিতাবটাকে যদি আমি পিছন দিকে নেই বাবা আমার গুনাহ হবে, পাপ হবে বাবা। পাপের ভাগী শুধু আমি হব না, আপনিও হবেন বাবা। যখন আমি কিতাবটা বুকে নেই আমার অশান্ত হৃদয়টা আমার মহান আল্লাহ শান্তি করে দেয়। এই আল্লাহ পাকের ওই বাণী, এই পবিত্র কুরআনুল কারীম, তোমার এত আকর্ষণ কেন রে? তোমার এত আকর্ষণ কেন কোরআন? বলে তোমরা কি জানো না আমি পৃথিবীর জমিনে এসেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো এই কোরআনকে আল্লাহ পাক কেন পাঠিয়েছে? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যে সকল মানুষেরা জাহান্নামের দিকে যাচ্ছিল, যে সকল মানুষেরা আগুনে জ্বলার জন্য যাচ্ছিল, আমি আল্লাহর কোরআন মিনাজ যুলুমাতি ইলান নূর আমি স্বর্গ বা জান্নাতের নন্দন কাননে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। এ কোরআন সবে তো শুনলাম, তোমার বাণীটা শুনলাম, কোরআন রে বলো দেখি কোরআন তুমি তো সবার পরে কেন আসলে? তা কোরআনটা পরে আসে নাই? আওয়াজ দেন না, একটু আওয়াজ দেন না। ছেড়ে দিব তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ পার্টি যদি কোনো পার্টি, বাবা কেউ মনে করবেন না আমি কোনো পার্টির নাম নেব না, পার্টির ঝান্ডায় যদি মিছিল হয়, মুসলমানের লঙ্গিও যদি খুলি পালায়, মুসলমান স্লোগান ছাড়ে কি? এখানে যত স্লোগান দেবেন আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিখবেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত, কথাটা বলছিলাম
তো কোরআন তুমি এত পরে আসলে কেন? তোমার তো আসার কথা ছিল আগে। বলছে না, আমি সমস্ত ধর্মগ্রন্থের মা। বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন কথা? পৃথিবীর মানুষ অবিশ্বাস্য, মানুষ মানবে না। পৃথিবীতে মা আগে আসে না, ছেলে আর মেয়ে আগে আসে বাপ। একটা আওয়াজ দেন না। আমি কিন্তু একটা মূল পয়েন্টে হাত দিয়েছি। তাফসিরে বগবি থেকে আলোচনা করব, তাফসিরে আব্বাস থেকে আলোচনা করব। আল্লাহ পাক যতটুকু আমাকে ক্ষমতা দিয়েছেন ইলমের বলে আলোচনা করার চেষ্টা করব। বলুন না সুবহানাল্লাহ। তো কোরআন তুমি যদি মা হও তুমি পড়ে আসলে কেন? প্রশ্ন করতে পারে কি পারে না? একটা বিয়ে পাচ্ছিল আমাকে যদি বলে মাওলানা এটা কেমন পাগলামো কথা, কোরআন তো এই আসলো, এই ১৫০০ বছর বয়স, কোরআন মা হয়ে গেল। কোরআন বলে ফি উম্মিল কিতাব, আমি সমস্ত কিতাবের জননী বা মা, কোরআনের ভিতরে আছে। কোরআন তাহলে তুমি এতদিনে ছিল কোথায়? তোমার আগে তো তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, তুমি এতদিন পরে আসলে কেন? কোরআন বলে শোনো, আমার আগে তাওরাত আসতে পারে, জাবুর আসতে পারে, ইনজিল আসতে পারে, কিন্তু আমি যার উপরে নাজিল হব সে যদি না আসে আমি কার সঙ্গে যাব? এটা কেমন কথা? বলে জানো না, তুমি কি জানো না দাউদ খলিফাতুল্লাহর উপরে জবুর এসেছে, মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত এসেছে, হযরতে ঈসা রুহুলুল্লাহর উপরে ইনজিল এসেছে, কিন্তু নবী তো ধরায় আসেনি। কিন্তু নবী ধরায় আসেনি বটে, আমি মা হয়ে আল্লাহ পাক আমাকে একটা ভালো জায়গায় সংরক্ষণ করেছে। এ কোরআন তোমার ভিতরে আছে কি? তুমি কোথায় লিপিবদ্ধ ছিলে? কোথায় তুমি ছিলে একটু বলো দেখি। তোমরা জানো না? তোমরা জানো কি? বলছে না, তোমার এগুলো ভুয়ো কথা। কোরআন দিয়ে কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি যদি মায়ে হও তাহলে কোথায় ছিলে? হাজি সাহেবরা গিয়েছে, যারা হাজি আছে, একটা পাহাড়ের নাম জাবালে রহমত। বলুন না সুবহানাল্লাহ। জাবাল শব্দ পাহাড়, রহমত মানে আল্লাহ রহম করে, রহমত কান্নেওয়ালা পাহাড়। সেই পাহাড়ের একটা গুহা ছিল, গুহার নাম পবিত্র কোরআনুল কারীমে এসেছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। বলুন না সুবহানাল্লাহ। আমি সবার আগে এসেছি, এখানে আবার উল্টা কথা বলছে মাওলানা। এটা কেমন পাগলা মাওলানা, মেন্টাল নাকি? মা আগে আসে না ছেলে আগে আসে? মা তো আসার কথা আগে ছিল, কোরআনটা উল্টা কথা বলছে। বলে মা হিসাবে তাওরাতের আগে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। জাবুরের আগে এসেছি, ইনজিলের আগে এসেছি, জিন্দা বিস্তার, ত্রিপিটক, মহাভারত, কল্কি পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, রামায়ণ, সমস্ত কেতাবের আগে আমি এসেছি। কিন্তু আল্লাহ পাক আমাকে একটা সম্মানিত প্লেটের মধ্যে, লাউহুম মানে প্লেট, সেই প্লেটের মধ্যে সংরক্ষণ করেছিল। আমি সেখানে ছিলাম 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে। হাবিবুল্লাহ দয়ার নবী, মায়ার নবী যেদিন এই ধরাধামে তাশরীফ এনেছেন, আমি সেদিনেই নুনাজ্জিলুল মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আমি কেন আসলাম? ওই নবী যদি না আসে তো কার ওপর নাজিল হব? নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়ে আমি কোরআন পৃথিবীর জমিনে পরিচিত লাভ করেছি। এখানে একটা স্পষ্ট জিনিস স্পষ্ট হয়ে গেল। কোরআন বলছে আমি তাওরাতের আগে, জাবুরের আগে, ইনজিলের আগে বটে, কিন্তু আমাকে যে পরিচয় করেছে আমিনার লাল, মরুর দুলাল, আব্দুল্লাহর দুলাল, মদিনার কামলিওয়ালা সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় করিয়েছে যিনি, তিনি আমার আপনার মতো নবী, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। যদি এই আকীদাকে পোষণ করে, আমার কথাই বলি, কেউ যদি এই আকীদা পোষণ করে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ ছিল, তার ঈমান থাকবে
না যাবে বাপ? আওয়াজ দেন না, থাকবে না যাবে? কেন? বাইবেল বলছেন, বাইবেলের মধ্যে এসেছে কোটেশন, মুহাম্মদ লাইফ এ ল্যাম্প, লাইফ ইজ দ্য লাইট, ডার্কনেস থ্রু আপ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী যখন নিমজ্জিত ছিল, পৃথিবী যখন অন্ধকারে ছিল, মুহাম্মাদের মতো বালক এসে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অশান্ত ধরাকে সান্ত্বনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ বা কাহারা বলতে চাইছে মুহাম্মদ ছিল বীর, মুহাম্মদ ছিল পালোয়ান, মুহাম্মদ ছিল বীর, মুহাম্মদ ছিল পালোয়ান। বাইবেল এ কথা বলে না। তারা বলছে মানুষদেরকে ছুরির আঘাত দেখিয়ে, মানুষদেরকে বল্লাম দেখিয়ে, মানুষদেরকে ভয় দেখিয়ে ইসলামের ছায়াতলে এনেছে। না, বাইবেল বলছে যারা এ কথা বলে দু জু সে আর নট রাইট, যারা এ কথা বলে কখনো ঠিক বলে না। বাট তোমরা বলো, কিন্তু তোমরা বলো মুহাম্মদ লাইকে ল্যাম্প, মুহাম্মদ ছিলেন পছন্দের একটা জ্যোতি বা আলো। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ লাইকে ল্যাম্প, মুহাম্মদ নবীর নাম। লাইক মানে ভালোবাসা বা পছন্দ করা, ল্যাম্প মানে বাতি। বলুন না সুবহানাল্লাহ। তোমরা মনে করো মুহাম্মদ লাইকে মুহাম্মদ যখন এই ধরার জমিনে মহিলাদেরকে রাজপথে উলঙ্গ করে যখন মহিলাদেরকে জিনা করা হতো, ওই মক্কা মদিনা মক্কার জমিনে কাফেররা যখন মেয়েদের কোনো স্বাধীনতা দেয়নি, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন প্রথম স্বাধীনতা দিয়েছেন মেয়েদেরকে। এজন্য দয়ার নবী নজির করেছেন 40 বছরের বিধবাকে বিবাহ করে। মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স, আর নবীর বয়স ছিল 25 বছর। বলুন না সুবহানাল্লাহ। ভারতীয় ইতিহাসে রয়েছে, ভারতের ইতিহাসে রয়েছে, ইন্ডিয়ান হিস্টোরিতে রয়েছে, সতীদাহ প্রথা বলে একটা প্রচলন ছিল। কি ছিল? সতীদাহ প্রথা। অনেক শিক্ষিত ভাইয়েরা বসে আছেন, আমার থেকে অনেক শিক্ষিত। সতীদাহ প্রথা বলে রাজা রামমোহন রায় একটা প্রথা চালু করলেন, সতীদাহ প্রথা। যার বিবাহ একবার হবে, বিধবা হয়ে যাবে, স্বামী মারা যাবে, তার আর বিবাহ দেওয়া যাবে। রাজা রামমোহন রায় এই আইন পাশ করলেন। কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর আগে মহিলাদেরকে স্বাধীন করে দিয়ে বলছে, মহিলারা স্বামী মারা গেলে তোমরা নিরাশ হয়ো, নিরাশ হয়ো না। বয়স বেশি হবে, বয়স কম হবে, আমরা বয়স কম হবে, বয়স বেশি হবে। এজন্য আল্লাহর নবী ভাবলেন যদি বয়স কমের মেয়েকে বিবাহ করি তাহলে পরক্ষণে বড় মেয়েকে কেউ বিবাহে বসতে চাইবে না। এজন্য আল্লাহর নবী 15 বছর ডিফারেন্স রেখে আল্লাহর নবী নজির করলেন, ইতিহাস গড়লেন। বিশ্বের কোনো মানুষ পারেনি, বিশ্বের কোনো মহামানব পারেনি, বিশ্বের যাই বলুন, যে কোনো রাইটার বলুন, কেউ পারেনি। পেরেছে শুধু জগৎগুরু হাবিবুল্লাহ। বলুন না। এজন্য দয়ার নবী 25 বছর বয়সে, নবীর বয়সে 25, স্ত্রীর বয়স 40। খাদিজাকে বলছে, খাদিজা তোমাকে প্রথম বিবি হিসাবে আমি গ্রহণ করে নিলাম। এই রকম ধরা, এই রকম পৃথিবী। বলুন এই সময়ে যদি আমরা সেই প্রভুর আইন মেনে চলি, রসুল পাকের তরিকা মেনে চলি, বলুন আমাদের আখিরাতের দিনে আমাদের হৃদয়ে সান্ত্বনা দিবেন কে? একটু মহাব্বতে বলেন না আল্লাহ। কে দিবে সান্ত্বনা? আল্লাহ। আমার এখানে আজরাইলের সিটিটা চলে যাচ্ছে, এজন্য আমি একটু সময় কম আছে তো। আজরাইল, বক্তার আজরাইল হচ্ছে সভাপতি সাহেব, ওই সময়টার জন্য তাড়াহুড়ো করে বলতে হচ্ছে। তো পৃথিবীর জমিনে আমার আপনার যদি আইকন মানতে হয়, আমার আপনার যদি পথ প্রদর্শক মানতে হয়, তাহলে আমি মনে করব কোন মানুষ যদি পথ প্রদর্শকটা, বাবা গাড়ির ইঞ্জিন যদি না থাকে গাড়ি চলবে? গাড়ি চলবে? হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল যাচ্ছে, বগি আছে, 12টা ক্যামেরা রয়েছে, কিন্তু ইঞ্জিন নাই, বগি যাবে? যাবে কি? ঠিক তেমন তদ্রূপ আমার আপনার আইকন যদি নামাজ আছে, রোজা আছে, সবে আছে, নবীর মোহাব্বতটা যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে? কোরআন থেকে দলিলটা আমি পেশ করব।
বলবার অনেক কিছু ছিল, ইনশাল্লাহ বলতে পারবো, কিন্তু আজরাইলের ডাক এসেছে। ব্রাদার মিল্লাত ইসলাম, প্রথম আইকনটা যদি দয়ার নবীকে মানাই, তাহলে নবী আমার আপনার জন্য কি করতে পারে, আমার আপনার জন্য কি করতে পারবে? কোরআন বলছে লিতুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি? আওয়াজ দেন, কার প্রতি? লিতুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়ালা তুআজ্জির ওয়ালা তুআক্কির ওয়ালা তুশাব্বিহু বুকুরাতা ওয়াসিলা। বলুন না সুবহানাল্লাহ। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান আনো, তারপরে রাসূলের প্রতি, তারপরে তোমরা ঈমান আনো আখিরাতের প্রতি। ওয়ালা তুআজ্জির ওয়ালা তুআক্কির, তারপরে সম্মান করতে শেখো, সম্মান করো। বলুন নবীকে সম্মান করলে ইজ্জত বাড়াবেন কে? আওয়াজ দেন না কে? ওই নবীকে যদি ইজ্জত বাড়াই, আমরা নবীর ইজ্জত করি, নবীর তাজিম করি, আমার ইজ্জত বাড়ানোর মালিক কে? তো প্রথম আইকনটা যদি দুনিয়ার কোনো ব্যারিস্টারকে না ধরি, রবীন্দ্রনাথ ঠাকুরকে না ধরি, রাজা রামমোহন রায়কে না ধরি, দুনিয়ার কোনো লেখককে না ধরি, যে আল্লাহ পাক বলছেন আর রহমান, আমি দয়ালু, আল্লাহ বল কুরআন, আমি মানব জাতিকে, আমার দয়ার হাবিবকে, মানবের প্রথম মানব সৃষ্টির দিক দিয়ে হোক, শরীয়তে হোক, তরিকতে হোক, যাকে আমি সৃষ্টির সেরা বলে আখ্যায়িত দিয়েছি, তিনি হলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আইকন যদি ওই নবীকে আমরা বানাই, তাহলে আমার আপনার জন্য কি হবে জানেন? আমার আপনার জন্য হবে, পৃথিবীতে নামাজ পড়বেন, নবীর ভালোবাসাটা হৃদয়ে রাখেন। কার ভালোবাসা? হৃদয়ে রাখেন নবীর ভালোবাসা, নবীর প্রেম। নামাজ পড়ছেন, নবী নবী কেমন করে পড়েছে ওই নামাজটা পড়তে একটু শেখেন। নবী যাকাত দিয়েছে কেমন করে, নবীর জীবনী পড়েন। কোন একজন কবি বলেন, তোমরা কোরআনটাকে বে থেকে সিন দেখছো তো? বে থেকে সিন মানে বাস, বাস শব্দের তো এনাফ, পরিপূর্ণ, কামিল। বলুন না সুবহানাল্লাহ। এখানে আর কোনো কিছু দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই। এখানে বাস করে দেওয়া হয়েছে, এই কোরআনটাকে বাস করে দেওয়া হলো। তো আমি আপনি যদি ওই রসুলের প্র্যাকটিক্যাল, তোমরা প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, কবি বলছেন প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাইলে রসুলুল্লাহর জীবন কাহিনীটাকে ফলো করো। বলুন না সুবহানাল্লাহ। কোরআনটা যেমন কালো অক্ষরে বে থেকে সিন অবধি সাজানো আছে, তদরূপ বে থেকে সিন থেকে এনাফ করা দেওয়া হয়েছে। রসুলের জন্মকাল থেকে ইন্তেকাল দিবস অবধি কোনো মানুষ যদি পড়ে নেয়, সে রাষ্ট্রীয় ব্যবস্থা হোক, পারিবারিক সমস্যা হোক, রাজনৈতিক সমস্যা হোক, যাই হোক না কেন, রসুলের জীবন চরিত্রের দিকে ফলো করলে তার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত ইসলাম, আমি যে কথাটা বলতে চাইছিলাম, গাড়ির ইঞ্জিন নাই, বগি আছে, গাড়ি যাবে? গাড়ির ইঞ্জিন আছে, বগি নাই, গাড়ি যাবে না। ঠিক তেমন নামাজ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ ও যাকাত আছে, সবে আছে। তো আমি বলবো, বাপ আপনি জানেন কোন মানুষের, সব মানুষের চোখ আছে, নাক আছে, জিহ্বা আছে, ব্রেন আল্লাহ দিয়েছে। বাবা কোন মানুষের যদি মাথার ব্রেন শর্ট হয়, তাকে আমরা কি বলি? মেন্টাল বা পাগল বা উন্মাদ। যতই পড়ুক বলবে না এটা মেন্টাল, এর কথা ধরা যাবে না। যতই ভালো বলুক না এটা মেন্টাল, পৃথিবীর মানুষ আখ্যায়িত দিচ্ছে এটা মেন্টাল। কাল কিয়ামতের ময়দানে নামাজ যতই আমরা পড়ি, আমি তাই বলে বলবো না, দায়িত্ব নিয়ে বলে আপনি নামাজ পড়েন না। নামাজটা সাল্লু কামা আরাইতুমুনি ইউসাল্লি, তোমরা ওই রকম নামাজ পড়ো নবী যেমন পড়তে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। যাকাতটা ওই রকম দাও নবী যেমন করে দিতে বলেছেন। হজটা ওই রকম করে ধনবান ব্যক্তি নবী যেমন করে প্রসেসটা দেখিয়ে দিয়েছেন। তো মানুষ যেমন মেন্টাল বলবে, ঠিক তেমন যদি আমার আপনার যদি ঈমান, অর্থাৎ এই কলবটা, এই হৃদয়টা যদি রসুলের প্রেম দিয়ে সাজানো না হয়, নামাজটাও ঢোকা দেবে না। কেন? নামাজ পেয়েছি রসুলুল্লাহর জন্য, যাকাত পেয়েছি রসুলুল্লাহর জন্য, হজ যাকাত পেয়েছি রসুলুল্লাহর জন্য, রাষ্ট্র শাসন পেয়েছি রসুলুল্লাহর জন্য। রসুলুল্লাহকে কোনো ব্যক্তি যদি মানে, তাহলে এ দুনিয়াও সাকসেস, পরজগতেও সাকসেস। মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। মৌলানা শহীদুল ইসলাম সাহেব, আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا محمد। বাবারা নাত কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। নাত নাত নাতে রসুল তো একবার তকবীর হয়ে যাক, নারাই তকবীর। বাড়ি থেকে না খেয়ে আসছেন? খেয়ে আসছেন তো? কারা কারা খেয়ে আসছেন হাত তুলে দেখান। নারাই তকবীর, নারাই তকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। বার্ষিক জলসা কমিটি। আমার দেহ মন বলে নবী নবী, পড়েন না, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে, এ আওয়াজ দেন না, আমার দেহ মন বলে, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন, এ আশেকেরা বলেন না, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে, আমার দেহ মন বলে নবী সাইয়্যিদুল আম্বিয়া, ও পাঠাইলেন শাই কিবরিয়া, শুনাইতে কোরআনের বাণী, আমার দেহ মন, ঝুমকার বলেন আমার দেহ মন, ইমানের পাওয়ার নিয়ে বলেন আমার দেহ মন বলে, আমার দেহ মন বলে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে, আমার দেহ মন নবী রহমাতুল লিল আলামিন, ও গুনাহগার উম্মতের জমিন, বলুন না সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন, ও গুনাহগার উম্মতের জমিন, আপনি নবী আমার দুই দুনিয়ার ধন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, ও অন্ধকার কবরের বাতি, বলুন না সুবহানাল্লাহ। নবী আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দুই দুনিয়ার ধন, আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, নবী দেখিয়া আপনার মোজেজা, ও ভাগ্যবতী হয় খাদিজা, জীবন জৈবন সপে দিল যে আপনায়, আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, নবী রহমাতুল লিল আলামিন, ও গুনাহগার উম্মতের জমিন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আপনি তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আপনি তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। আমি আপনাদের বলছিলাম, কেউ যদি আপন না হয়, কেউ আপন হবে না। কোরআন বলছে লান তানফাকুম, কোরআন ছাড়া কোনো আলোচনা নাই। 1.5 ঘন্টা জীবনী বলা যাবে, কোনো কাজ হবে না। কেন ফাতেমার মতো হতেও পারবে না, রহিমার মতো হতে পারবে না, আর খালিদ বিন ওয়ালিদের মতো ইমানও আসবে